এই মুহূর্তে একটি বড় সংবাদ, প্রচুর পরিমাণে জাল নোট সহ নেশা সামগ্রী উদ্ধার স্কুল শিক্ষকের ঘর থেকে। আবারও জানিয়ে রাখি, একটি বড় আপডেট, স্কুল শিক্ষকের ঘর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে জাল নোট এবং নেশা সামগ্রী। জানা যায় খোয়াই থানার অন্তর্গত পশ্চিম সোনাতলি এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক ধৃত কার্তিক দেবনাথার ঘরে তল্লাশি চালায় পুলিশ এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে জাল টাকা এবং নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এই ঘটনা সামনে আসতেই আবারও প্রশ্নের চিহ্নের মুখে এবার খোদ স্কুল শিক্ষক। আবারও জানিয়ে রাখি, স্কুল শিক্ষকের ঘর থেকে উদ্ধার 22,600 টাকার জাল নোট এবং প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। এই ধরনের ঘটনা সামনে আসতেই ব্যাপক নিন্দার ঝড় উঠেছে গোটা খোয়াই জেলাতে। সাধারণ মানুষ চাইছে এ শিক্ষকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, কারণ যে শিক্ষকরা বা শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষকই যদি এ ধরনের অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে স্কুলে গিয়ে বাচ্চাদের বা ছাত্রদের কি শিক্ষা দেবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও সেই ধৃত শিক্ষক কার্তিক দেবনাথকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কী কারণে ঘরে এত পরিমাণে জাল নোট মজুত করে রাখা হয়েছে এবং নেশা সামগ্রী কোথায় থেকে ঘরে এনেছে, কী কারণে এনেছে, সে নিয়ে অবশ্যই জোর জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি এবং তদন্ত করবে বলে আশা ব্যক্ত করছেন ওই এলাকার সাধারণ মানুষজনরা। এখন দেখার বিষয় পুলিশ কি বলছে গোটা বিষয়ে। सुबह कल्याणपुर पुलिस स्टेशन को एक सीक्रेट इन्फॉर्मेशन मिला था। आज बगान बाजार कल्याणपुर पीएस एरिया में बगान बाजार में वीकली मार्केट डे है। वहाँ पर एक आदमी के साथ फेक इंडियन करेंसी नोट के साथ मार्केटिंग के लिए आया हुआ बोल के एक इन्फॉर्मेशन मिला। इसका अनुसार कल्याणपुर पीएस का स्टाफ वहाँ पर रेड किया, आदमी को आइडेंटिफाई करके डिटेन किया। तो इनिशियली उसका पोसेशन में कुछ फेक इंडियन करेंसी नोट मिला है। उसके बाद प्रिलिमिनरी इंटरोगेशन किया हुआ है। इंटरोगेशन के आधार पर उसका घर खवाई पीएस एरिया में वो घर आइडेंटिफाई किया, वहाँ जाके भी रेड किया। रेड का साथ टोटल अभी तक 22,600 इंडियन रुपीज़ का फेक नोट रिकवरी किया हुआ है। इन्वेस्टिगेशन अंडर प्रोसेस है और एक स्पेसिफिक केस कल्याणपुर पीएस में रजिस्ट्रेशन हो रहा है।